জিয়া সম্মাননা পদকে ভূষিত হলেন মধুখালীর কৃতি সন্তান শফিক সাগর। এসটিভি নিউজ অনলাইন ডেস্ক। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মির্জাকান্দি গ্রামের ফরমান সর্দারের জ্যেষ্ঠ পুত্র শফিক সাগরকে বৈষম্য বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রাখার জন্য জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জিয়া সম্মাননা পদক ২০২৫ প্রদান করা হয়। এ বিষয়ে শফিক সাগর এসটিভি নিউজকে বলেন, আসসালামু আলাইকুম। আমি শফিক সাগর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহত সৈনিকদের। আমি আরো স্মরণ করছি গাজা যুদ্ধে সকল শহীদদের ও নিপীড়িত গাজাবাসীদের। আসলে বলতে অনেক কিছুই মন চাই। সত্য কথা বলতে গেলে সমাজে অনেকের চোখে আমি খারাপ, আবার অনেকেই আমাকে বাহবা দেবে আমি ভালো কিছু বলেছি। আমি সর্বোপরি একটা কথা বলতে চাই, বাংলাদেশ সকল দল নির্বিশেষে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে, প্রত্যেকটা জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে যত নেতা কর্মী ভাই ও বোনেরা আছেন, আপনাদের সবার প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা ইনসাফ বজায় রাখবেন। এলাকায় নেতা না হয়ে এলাকার কৃতি সন্তান হন, এলাকাবাসীকে ভালোবাসুন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, আমাদের আধিপত্য বিস্তার ও ক্ষমতার জন্য যেন কোনো সাধারণ জনগণ বৈষম্য শিকার না হয়। আর প্রত্যেকটা জনগণকে আমি বলি, প্রত্যেকটা ভাই ও বোনদেরকে বলি, যেখানে আপনারা বৈষম্য দেখবেন সেখানে প্রতিবাদ গড়ে তুলবেন। তিনি আরো বলেন, আমার স্বপ্ন আমি লেখালেখির মাধ্যমে ফরিদপুর জেলার মধুখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। সেই স্বপ্ন আস্তে আস্তে বাস্তবে রূপ নিতে শুরু হয়েছে। শফিক সাগরের নিজের লেখা নাটক নির্মাণ করে ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে শুটিং করে সামাজিক ও সাংস্কৃতিক মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে। শফিক সাগর তার নিজ এলাকা মধুখালীর সবুজ প্রকৃতি, ঐতিহ্য, মধুখালী মানুষের আতিথেয়তা বিশ্বের দরবারে তুলে ধরতে আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ২০০৮ সাল থেকে ফরিদপুরের মধুখালী শফিক সাগরের নিজ গ্রামের বাড়িতেই শুটিং শুরু করেন। এসব গল্প বলতে বলতে শফিক সাগরের নিজের লেখা ঐতিহ্য নিয়ে একটি কবিতা শোনান। ছোট্টবেলা থেকেই আমার মনে হয় আমার রক্তের সাথে এই সংস্কৃতি মিশে আছে। ছোট্টবেলা থেকে আমি ক্লাস 3-4 এমন টাইম থেকে ছোট্ট ছোট্ট কবিতা আমার মাথার ভিতর ঘুরপাক খেত। তখন থেকেই আমি কবিতা লেখার চেষ্টা করি। আমি ক্লাস 5-এ যখন আমাদের মধুখালী নিয়ে একটা ছোট্ট কবিতা আমি আবৃত্তি করি, ক্লাস 5-এ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি সেখানে প্রথম স্থান অধিকার করি। আমার কবিতাটা ছিল এমন: মধুখালীতে আছে রে ভাই মধুর পরিবেশ, বন বনাই আছে কত নেই তো বলার শেষ। ছোটবেলায় শুনেছি ভাই চিনি কলের কথা, স্বপ্নেও কখনো হয়নি রে ভাই মিলের সাথে দেখা। প্রথম যখন ঢুকলাম মিলে কত আঁকা বাঁকা, মনে হচ্ছে এক মন লোহা দিয়ে মিলটা রয়েছে ঢাকা। অবশেষে এলাম যখন চন্দ্রনারই পারে, আঁকা বাঁকা নদীটা আছে নেই নৌকা সারে সারে। ন্যায়ের পক্ষে কথা বলেছে, কখনো সরাসরি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি। আবার কখনো নাটকের মাধ্যমে সমাজের ঘটে যাওয়া অসামাজিক কর্মকাণ্ড ও অন্যায়ের প্রতিবাদ জানিয়ে নাটক নির্মাণ করে দর্শকদের মাঝে উপহার দিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে সততার ফলস্বরূপ জিয়া সম্মাননা পুরস্কার পেয়ে ধন্যবাদ জানিয়েছেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সভাপতি নাহিদ গুলার ইভা সহ উপস্থিত সকল নেতাকর্মীদেরকে। জিসাস ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জিয়া সম্মাননা অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা, অভিনেত্রী, কলাকৌশলীদের মাঝে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী রফিক, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস সিকদার, সভাপতি শিবপুর উপজেলা বিএনপি। আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মহাসচিব জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কার্যনির্বাহী সদস্য, চাঁদপুর জেলা বিএনপি। আরও উপস্থিত ছিলেন প্রাকৃত শামীম রুমি টিটন, কবি, লেখক, সঙ্গীত, তন্ত্র, শিক্ষা গবেষক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহিদ গুলনার ইভা, সভাপতি জিসাস কেন্দ্রীয় কমিটি। সঞ্চালনায় ছিলেন খমা জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জিসাস কেন্দ্রীয় কমিটি, এবং শাহজাহান সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসাস কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন বাংলাদেশের খল অভিনেত্রী রিনা খান, জিসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি। উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী খোরশেদ আলম।
জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, জনপ্রিয় অভিনেত্রী নতুন, জনপ্রিয় কৌতুক অভিনেতা মরহুম দিলদার সাহেবের সহধর্মিণী, উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শেফাইরা সিনরাফ।